বাবারা সারা বছর এক জামা পরে কাটায়, কিন্তু মাঝে মাঝে বাজারের সবচেয়ে বড় মাছটা অনেক টাকা দিয়েই কিনে আনেন। এরপর মার ধমক খায়, কিন্তু তবুও তিনি খুশি। সবচাইতে বড় মাছটা কিনতে পারায় তিনি ঠিক শিশুর মতোই খুশি। তবুও একটা বয়স ছেলেদের ভাবায়, সেই বয়সে রূপকথা থাকে সবচাইতে বেশি। কিন্তু ধীরে ধীরে সমস্ত রূপকথা অনিশ্চিত হয়ে যায়। সেই বয়সে বাবার বুড়িয়ে যাওয়া দেখে ছেলেদের কপালে ভাঁজ পড়ে। সেই বয়সে বেলাবোজ শুনে প্রিয়তমা হারানোর ভয়ে ছেলেরা কুঁকড়ে পড়ে। কিন্তু এরপরও এরা রূপকথায় বিশ্বাস করে, ভাবে হবে, সব হবে। ছেলেরা আগলে রাখার ক্ষমতা নিয়েই জন্মায়, তাই আগলে রাখতে এরা ভয় পায় না। কিন্তু আমি শেষমেশ সব আগলে রাখতে পারবো তো, এটা ভেবেই তাদের ভীষণ ভয় হয়, ভীষণ। জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্যে যা লেখা সেটাই ঘটে। শুধু চাইলেই কি আর হয়? কিছু জিনিস কপালেও থাকতে হয়। জীবনে যদি সত্যি মন থেকে কাউকে ভালোবেসে থাকো, তাহলে তাকে হারিয়ে যেতে দিও না। কারণ চোখের জল হয়তো মুছতে পারবে, কিন্তু হৃদয়ের কান্নার জল কখনো মুছতে পারবে না। সত্যিকার অর্থে যে ভালোবাসে, সে হাজারটা ভুলের মাঝেও একটি কারণ খুঁজে বের করে, শুধুমাত্র সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। মানুষ এমন একটা প্রাণী, যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলেও ঠকতে হয়, আর অবিশ্বাস করলেও ঠকতে হয়। একটা কথা মনে রেখো, যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না। তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে, সৌন্দর্য দিয়ে নয়। মানুষ যখন একা থাকে, তখন সে নিজের চেয়েও তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। এটাই স্বাভাবিক। অবহেলা পাওয়ার পরে মানুষ বুঝতে পারে গুরুত্ব দেওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল। বাস্তবতা হলো, ভালোবাসার বদলে ভালোবাসা পাওয়ার সৌভাগ্য সবার হয় না। কিচ্ছু হবে না এটি বলে হাল ছেড়ে দেওয়া উচিত না। কারণ মানুষ মারা যাবে জেনেও কিন্তু বাঁচার জন্য আজীবন চেষ্টা করে। যাকে যতটা তুমি মূল্য দেবে, সে তোমাকে তার চাইতে বেশি আরো সস্তা ভাববে। হ্যাঁ, এটাই বাস্তবতা। ভিক্ষুকের মতো কারো কাছে ভালোবাসা না চেয়ে নিজেকে যোগ্য করে তোলো, তখন দেখবে আশেপাশে ভালোবাসার মানুষের অভাব নেই। যে তোমাকে বিয়ে করার উদ্দেশ্যে ভালোবাসে, মনে করো, যে তোমাকে বিয়ে করার উদ্দেশ্যে ভালোবাসে, মনে রেখো, সেই তোমাকে সারা জীবন আগলে রাখতে পারবে। হ্যাঁ, এটাই সত্যি। মাঝপথে ছেড়ে যাওয়া মানুষগুলোর জন্য আমাদের আক্ষেপের শেষ থাকে না। প্রিয়জনেরা মাঝপথে হাত ছেড়ে দেওয়ার পর আমরা ভীষণভাবে ভেঙে পড়ি। ধীরে ধীরে সবার কাছে থেকেও নিজেদের আড়াল করতে থাকি, ডুব দিই একাকিত্বের অন্ধকারে। আমি মনে করি কেউ একজন ছেড়ে গেছে বলে আমার জীবনটা রঙহীন হয়ে পড়ে থাকবে, এমনটা নয়। কারো চলে যাওয়াতে, অবহেলা করাতে বা সে আর আসবে না জেনেও অপেক্ষায় দুঃখ বিলাস করে নিজেকে গুটিয়ে রাখবো, এটা নিতান্তই অহেতুক একটা বিষয়। দিন শেষে আমরা সবাই একা। বন্ধু বান্ধবদের সাথে আড্ডা শেষে বাড়ি ফেরার পথে আমাদের পাশ দিয়ে অনেক মানুষের চলাচল দেখি, কিন্তু বাড়ি ফেরার পর আমরা নিজের রুমে নিজেরাই থাকি, একাই। কেউ তখন সাথে থাকে না। আবার পৃথিবীতে আসার আগে আমরা একাই আসি, যাওয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম হয় না। শুধু মাঝখানের কিছু পথ আমাদের অনেক মানুষের সাথে দেখা হয়, তারা আমাদের প্রিয় মানুষ হয়ে ওঠে। আমাদের ভালো থাকা মন্দ থাকা একসময় তাদের সাথেই জুড়ে যায়। তারপর হঠাৎ যখন তারা আমাদের হাত ছেড়ে দেয়, আমরা তখন ভেঙে পড়ি। আমাদের সাজানো গোছানো জীবন এলোমেলো, রংহীন, ফিকে হয়ে যায়। আমরা ধরেই নিই তাদের ছাড়া আমরা বাঁচবো না, নিজেকে সবার থেকে লুকিয়ে রাখার চেষ্টা করি। অথচ শেষ অবধি আমরা একা বাঁচতেই শিখে যাই। সে সময় আমাদের আর কারো অপেক্ষা বা আক্ষেপ থাকে না। জীবনের সংজ্ঞা বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে দিয়ে থাকে। আমি মনে করি ছেড়ে যাওয়া মানুষটার জন্য নিজের জীবনকে রংহীন না করে দক্ষ শিল্পীর মতো জীবনের ফিকে পড়া ক্যানভাসকে আবারও রং তুলিতে নতুন ভাবে সাজিয়ে তোলাটাই জীবনের সংজ্ঞা। তোমার অতীত ঘেটে বুঝতে পারলাম, তোমার ওপরটা যতটা সাজানো গোছানো, ভেতরটা ঠিক ততটাই ক্ষতবিক্ষত। কাচের মতো টুকরো টুকরো হয়ে গেছে তোমার বুক। চাইলেও আর জোড়া লাগানো সম্ভব নয়, একেবারে ভেঙে যাওয়া একটা মানুষ। কিন্তু তুমি কি জানো প্রিয়, এই ভাঙা মানুষটাকেই যে চাই আমার। কারণ আমি জানি মন ভাঙা মানুষগুলো আত্মাকে স্পর্শ করে ভালোবাসতে জানে। তারা সহজে কাউকে কষ্ট দেয় না, তারা কষ্টের মানে বোঝে, সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখতে হয় এটাও জানে। কিন্তু আমি জানি
তোমার মনে তার জন্য যে জায়গাটা আছে, তুমি তা কোনোদিন কাউকে দিতে পারবে না। আর আমি এটা কোনোদিন চাইও না। আমি চাই তোমার মনে আমার জন্য এক আলাদা জায়গা তৈরি হোক, না তার থেকে কম, না তার থেকে বেশি, ঠিক অন্যরকম একটা সম্পর্ক, যেখানে বিচ্ছেদ নামে কোনো শব্দই থাকবে না, থাকবে না কোনো মিথ্যে আশ্বাস। প্রতিটি ব্যর্থ প্রেমিক আশা করে ভালো থাকুক সেই মানুষটা, যাকে ঘিরে তার পুরো শহরটা একজন আলোকিত করেছিল। চরিত্রবান ব্যক্তির কাছে তার স্ত্রী ও দুনিয়ার সবচেয়ে সুন্দর নারী। অবহেলা এবং কষ্ট দুটোই মানুষকে পাথর করে ফেলে। অনেক সময় পরিচয়টা অনলাইন হলেও ভালোবাসাটা সত্যিকার। মন দেখে ভালোবাসো, ধন দেখে নয়। গুণ দেখে প্রেম করো, রূপ দেখে নয়। রাতের বেলায় স্বপ্ন দেখো, দিনের বেলা নয়। একজনকেই ভালোবাসো, 10 জনকে নয়। আমি রাগ করি না, কারণ আমি জানি আমার আগের মূল্য কারো কাছে নেই। অন্য কারো হাতে তোমার সুখের দায়িত্ব দিও না। সে হারিয়ে গেলে তোমার সুখ কেউ খুঁজে পাবে না। সবাই দেখে বলে আমি ভালো আছি, শুধু আমি জানি আমি কতটা কষ্টে আছি। কেউ, যে মানুষটা সবার খেয়াল রাখে, তারই একদিন খেয়াল রাখার মতো কেউই থাকে না। কিছু কিছু মানুষ এতটাই ভালো হয় যে অন্যের খুশির জন্য নিজের খুশিকে মাটি করে দেয়। কখনো ফিরে এসো না, কারণ আমার বদলে যাওয়ার রূপ তুমি সহ্য করতে পারবে না। কারো চোখের কোণে দুফোঁটা জল দেখে নিজে কেঁদে ফেলার নামই হলো ভালোবাসা। কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে না প্রকাশ করা যায় না, আর না কাউকে বোঝানো যায়। শুধু নীরবে চোখের জল ফেলতে হয়। বড্ড বোকা ছিলাম, তাই মুখোশগুলোকেই মুখ ভেবেছিলাম। কি দরকার ছিল এত অভিনয় করার? বলে দিলেই পারতে তোমাকে আর প্রয়োজন নেই। জীবনে এমন একজনকে দরকার যে আমার মনের ফিলিংসগুলো বুঝবে। তোমাকে ভালোবাসি কিনা এখনো সেটা জানি না, তবে এখনো সারা রাত জেগে তোমার ফোনের অপেক্ষা করি। কিছু সম্পর্ক ভাঙা গাড়ির মতো হয়, তাকে তুমি যতই সাজাও কখনো নিজের হবে না। তাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই, তা আড়াল থেকেই ভালোবাসি। সবাইকে ভালোবাসা যায় না, আর যাকে ভালোবাসা যায় তাকে কখনো ভুলে থাকা যায় না। যার জন্য তোমার অন্তর পুরে ছাই, খোঁজ নিয়ে দেখো তার অন্তরে তুমি নেই। তোর দেয়া কষ্টগুলো এখন অভ্যেসে পরিণত হয়ে গেছে। যারা বারবার অপমান সহ্য করেও একটা সম্পর্কে পড়ে থাকে, তারা দুর্বল নয়, তারা একটু বেশি আগলে রাখতে চায়, তারা একটু বেশি নির্ভরশীল হয়ে পড়ে। ডিলিট যত তাড়াতাড়ি হয়, ডাউনলোড তত তাড়াতাড়ি হয় না, সেটা অ্যাপ্লিকেশন হোক বা সম্পর্ক। জানতে খুব ইচ্ছে করে, যার কথা আমার এত মনে পড়ে তার কি আমার কথা একবারও মনে পড়ে? সে অসুস্থ হলে আমি ঘুম পাড়িয়ে দিতাম, জোর করে স্যালাইন খাওয়াতাম, দুধ ডিম খাওয়াতাম। আমাকেও করতো। গোসল করিয়ে চুল শুকিয়ে সুন্দর করে আঁচড়ে দিতাম, যদিও ভালো আঁচড়াতে পারিনি। রাতে ঘুমাতে গেলে একটি বালিশে ঘুমাতাম। সে প্রথমে আমার ডান হাতে মাথা রেখে বুকে চুপটি করে ঘুমাতো। আমি কপালে কিস করে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়াতাম। ডান হাতে ব্যথা হয়ে গেলে বাম হাতে ঘুমাতাম। আমি চুল খুলে আমার নাকের উপরে রেখে ঘ্রাণ নিতাম। আমরা একটি দেহ ছিলাম, দুজনে মিলে। একটি মিষ্টি দুজনে মুখে দিয়ে ভাগ করে খেতাম। একটা লেচু দুজনেই চুষে খেতাম। অসাধারণ ছিল আমাদের ভালোবাসা, কোনো অভাব ছিল না কিছুতে। দুজনে নামাজ পড়তাম, দাঁড়ানোর আগে একটু ভরিয়ে দিতাম, কপালে কিস করতাম। নামাজ শেষ করে জড়িয়ে নিতাম, একটু মুচকি হাসি দিতাম, কপালে কিস দিতাম, আর কত কি। যেমন ছিল সম্মান, তেমন ভালোবাসা, তেমন রোমান্টিকতা। দুজনের ভিতরে কিছুতেই অভাব ছিল না। কিন্তু নিয়তির খেলা বোঝা বড়ই দেয়। আজ আর আমরা এক নেই, ভেঙে গেছে আমাদের সেই গড়ে ওঠা সবকিছু। আজ আমাদের সেই ভালোবাসা অভিযোগে পরিণত হয়েছে। সে আজ নিজেকে বদলে নিয়েছে, তার মনে আজ অন্যজনের বসবাস। আমারও কিছু ভুল ছিল, কিন্তু আমি আমার ভুলের জন্য হাঁটু গেড়ে তার সামনে বসেছিলাম। যা খুশি শাস্তি দাও, তাও অন্য কারো হয়েও না। কিন্তু সে আমার বুকে সে রাত্রি ঘুমে অন্য কাউকে নিয়ে স্বপ্ন বলেছিল। আমার আমার পাগলি আর আমার নেই আজ। সে অন্য ঘরে বাসা বেঁধেছে, কিন্তু আমি কি নিয়ে বাঁচবো? কই পাবো আমার পাগলিকে? কে এনে দেবে তাকে? আমি যে তাকে ছাড়া ঘুমাতেই পারি না, খেতে পারি না, চলতে পারি না। আজ তাকে কল দিলেও কথা বলার সময় নেই তার, কিন্তু অন্য কারোর সাথে কথা বলার অনেক সময় তার। ভেঙে গেল সুখের খাঁচাটা। আজ আমি দিশেহারা।
আমার বুকটা আজ ব্যথায় ভরপুর। আমি মেনে নিতে পারছি না, আমি থাকতে পারছি না তাকে ছাড়া। কিন্তু আমার শূন্য এই জায়গাটাকে পূরণ করবে। কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে যখন অবহেলিত হচ্ছ, তখন সেই মানুষটাকে মূল্য দেয়া বন্ধ করে দাও। তোমার যেখানে মূল্য নেই, সেখানে মূল্য দেয়া বোকামি। যে মানুষটা তোমাকে অবহেলা করছে, ইগনোর করছে, তুমি তখন তার অবহেলা কিংবা ইগনোরকে প্রশ্রয় দিও না। বরং তুমি তোমার মতো করেই নিজেকে ব্যস্ত রাখো। এতে করে মানুষটা যেন বুঝতে পারে যে তুমি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারো। অবহেলা কিংবা ইগনোরের মারটা তখনই বেড়ে যায় যখন অপর মানুষটা বুঝে যায় যে তুমি তাকে ছাড়া অচল। অর্থাৎ তোমার পুরোটা দিন রাত তুমি তাকে নিয়েই পড়ে আছো। মানুষ তখনই অন্যকে তুচ্ছ ভাবা শুরু করে যখন তার কাছে অন্য কেউ নিজেকে বিলিয়ে দেয়, ছোট করে দেয়। কেউ তোমাকে চাইলেই অবহেলা করার সুযোগ পাবে না, যদি তুমি তাকে সেই সুযোগটা না দাও। তোমার প্রতি যে মানুষটা যতটুকু গুরুত্ব দেখাবে, তোমারও সেই ততটুকু গুরুত্ব দেওয়া উচিত। অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষটা তোমাকে গুরুত্বহীন ভাবতে শুরু করবে একদম। কারো কাছে অবহেলার পাত্র হওয়ার থেকে জীবন থেকেই সেই মানুষটাকে মুছে ফেলা ভালো। যদিও এতে করে কিছুটা কষ্ট হবে, কিন্তু কারো কাছে নিজেকে ধুকে ধুকে শেষ হয়ে যেতে হবে না। যে তোমাকে এখনই অবহেলা করছে, সে পরে আরো বেশি করে অবহেলা করবে যদি তুমি মানুষটাকে বেশি মূল্য দিতে থাকো। যে তোমার আকুতি মিনতি বোঝে না, তোমার মনের কষ্ট যার মনে বিন্দু মাত্র অনুভব হয় না, সে মানুষটার যাই হোক তোমার মনের হাহাকার কোনো দিনও বুঝবে না। মানুষটা দিন শেষে তোমাকে ঠিক অবহেলার পাত্রই বানিয়ে যাবে। কারো কাছে অবহেলার পাত্র হওয়াটা যেমন কষ্টের, ঠিক তেমনই লজ্জার বিষয়। প্রয়োজনের চেয়ে তুমি যখন কাউকে অতিরিক্ত মূল্য দিবে, তখন সেই মানুষটা তোমাকে সস্তা ভাবতে শুরু করবে। সেই সাথে নিজেকে অহংকারী মনে করবে। কারণ অতিরিক্ত মানুষ কোনো কিছু হজম করতে পারে না, হোক সেটা কেউ কিংবা ভালোবাসা। জীবনে কারো উপর খুব বেশি ভরসা রাখতে নেই, কাউকে জীবনের সাথে খুব বেশি সিরিয়াসলি নিতে নেই। কারণ তুমি যখন কাউকে সিরিয়াসলি নিবে, ঠিক তখনই মানুষটা বদলে যেতে শুরু করবে। কারণ মানুষের ধর্মই হলো সবটা পেয়ে গেলে বদলে যাওয়া। কখনো একটা ছেলে আর মেয়েকে একসাথে রাস্তায় হাঁটতে কিংবা রাস্তা পার হওয়ার সময় লক্ষ্য করলে দেখবেন যে রাস্তার যে পাশটায় গাড়ি, ছেলেটা ওই পাশেই থাকে। ছেলেটা মেয়েটাকে দ্রুতগামী গাড়ি থেকে বাঁচিয়ে রাখছে। ব্যাপারটা এমন নয়, কিন্তু ছেলেটার মধ্যে এই জিনিসটা কাজ করে যে যদি কখনো গাড়ি এই দিকে আসে, তবে যেন আগে আমাকে আঘাত করে। এই ব্যাপারটা ছেলেদের মধ্যে বিল্ট ইন ভাবে থাকে। সম্ভবত এই আগলে রাখার ব্যাপারটাই রেসপন্সিবিলিটি। লোকমুখে শোনা যায় ছেলেরা নাকি আজীবনের শিশু, এরা বড় হয় না। কথাটা কিন্তু আসলেই সত্য। কারণ জীবনের প্রত্যেকটা বয়সেই ছেলেরা শিশুদের মতো রূপকথায় বিশ্বাস করে। যেমন ধরুন, আগামীকাল পরীক্ষা আর ছেলেটার পাহাড় সময় সিলেবাস বাকি। হুম কিন্তু এরপরও সে বিশ্বাস করে কোনো এক দৈব বলে হয়তো সে এক রাতেই সিলেবাস শেষ করতে পারবে। মাসের 20 তারিখে বেতনের টাকা শেষ হলেও এরা ভাবে প্যারা নেই, চালাই নিতে পারবো। সম্ভাবনা যতই শূন্যের কাছাকাছি হোক, সেই সম্পর্কটা থাকবে দেহ থেকে শেষ অব্দি। আর থাকবে একে অপরের প্রতি অটুট বিশ্বাস। তাই বলছি প্রিয়, আমার তোমাকে চাই জীবনের শেষ নিঃশ্বাস অব্দি। যে মানুষ যত বেশি আশা করবে, সে মানুষ তত বেশি কষ্ট পাবে। এটাই প্রকৃতির নিয়ম। জীবনে যাকে পাওয়া হবে না, নিয়তি তার সাথে সম্পর্কটা জড়িয়ে দেয়। জীবনের সব ভালোবাসা পূর্ণতা পায় না, হয়তো আমারটাও তেমনই। কল্পনার শহরে মনের আশা পূরণ হওয়া অনেক কঠিন। এই দুনিয়ায় কেউ আপন হয় না, কষ্ট পেলে রাতের ঘুমটাও বড় হয়ে যায়। সব শিক্ষা বই থেকে পাওয়া যায় না, কিছু শিক্ষা জীবন থেকে অর্জন করে নিতে হয়। ভদ্র ব্যবহার করা উচিত, তবে কখনোই ভদ্র হওয়া উচিত না। কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বোঝে না। মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনোই ভুলতে পারে না। কিছু অবহেলা মানুষকে মরতে বাধ্য করে, কিন্তু অবহেলা মানুষকে বেঁচে থাকার নতুন উপায় শেখায়। তোমার জন্য মরতে চাই না, তোমাকে ভালোবেসে হাজার হাজার বছর বাঁচতে চাই। আগের চেয়েও অনেক বেশি চুপচাপ হয়ে গেছি আমি। এরপর হঠাৎ করে একদিন হারিয়ে যাব। আমাকে ক্ষমা করে দিও, আমি পারলাম না তোমার যোগ্য হতে। একটা সময় আপনার মনে হবে আপনি একা এক সময় বোকা ছিলেন, প্রচুর পাগলামি করতেন,
একটা মানুষ যারা আপনার জন্য বিন্দুমাত্র টান ছিল না, সে মানুষটার জন্য আপনার পাগলামি করতেন প্রচুর। সে একটু দেরি করে রিপ্লাই দিলেও অভিমানে আপনার চোখ ভিজে যেত। তার খবর না পেলে অস্থির হয়ে যেতেন, নাওয়া খাওয়া ভুলেই যেতেন। কত কত পাগলামি করেছেন তা কেবল আপনিই জানেন। সে মানুষটা আপনার সিরিয়াসনেস দেখেও বিরক্ত হয়ে যেত, তাই না? অনেক বছর পর আপনার মনে হবে একটা ভুল মানুষের জন্য আপনি অনেকটা সময়, আবেগ, ভালোবাসা নষ্ট করে ফেলেছেন। ভুল মানুষের পাল্লায় পড়ে সব শেষ করে ফেলেছিলেন। আপনার বারবার মনে হবে কি বোকাটাই না ছিলাম আমি, ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম, ভালোবেসে ভালোবেসেছিলাম অনেক। সেদিন সে বলেছিল এর থেকে বেশি ভালোবাসা হয় না। প্রথম দেখাতেই সে আমাকে হাজারো মানুষের মাঝে কলিজা বলে বুকে জড়িয়ে নিয়েছিল। তারপর থেকে ভালোবাসার পর বিয়ে। এমন ভালোবাসা ছিল যে একটি ব্রাশ দিয়ে দুজনে ব্রাশ করতাম, একটি প্লেটে দুজনেই খেতাম, দুজন দুজনকে খাইয়ে দিতাম, খাবারের মাঝে কপালে কিস দিতাম, একটু চুলের ঘ্রাণ নিতাম, একটু নাকের সাথে নাক মিলিয়ে ঘষা দিতাম, একটি হাঁটি দুজনে চিবিয়ে খেতাম। চোখের দিকে তাকিয়ে যে তোমার মন পর্যন্ত পড়ে নিতে পারবে তাকেই প্রিয় কিংবা মনের মানুষ বানানো যায়। যে মানুষটাকে তুমি ভালোবাসো কিংবা যে তোমাকে ভালোবাসে তাকে যদি তুমি বুঝতেই না পারো, কিংবা তোমাকে যদি সে বুঝতেই না পারে, তাহলে কেউই একে অপরের জন্য নয়। এমন সম্পর্ক খুব বেশি দিন টিকে না, অল্প দিনই শেষ হয়ে যায়। এই পৃথিবীতে অনেক রকমের মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু মনের মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। দিন শেষে যার মনের মতো কেউ আছে সে কখনো দুর্ভাগা নয়, নয়তো আফসোস করে বলতে হয় মানুষটা এমন হয়েছে, অমন হয়েছে, সব রকমের হয়েছে, শুধু মনের মতো হয়নি। একটু ভেবে দেখুন, কাকে আপনি দিনের পর দিন অবহেলা করছেন, যে আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য বারবার নির্লজ্জের মতো আপনাকেই বলে আমি শুধুই তোমাকে ভালোবাসি। আপনি তাকে পাগল, ছাগল ইত্যাদি বলে থাকেন। তাকে বারবার অপমানিত হতে হয় আপনার কাছে, তবুও সে কিছু মনে না করে আবার বলতে আসে ভালোবাসি তোমাকে। ভালোবাসা এমন একটা জিনিস, লজ্জা ভয় কোনোটাই থাকে না তখন। আপনি হয়তো তাকে অযোগ্য বলে অবহেলা করছেন, বারবার ফিরিয়ে দিচ্ছেন। একটা কথা মনে রাখবেন, কেউ কারো যোগ্য নয়, কিন্তু তাকে যোগ্য করে নিতে হয়। আপনি বা আমি সৃষ্টি যার হাতে, সেও কিন্তু তারই হাতে সৃষ্টি। তারও কিন্তু মন আছে, আছে ভালোবাসা, তারও থাকতে পারে তোমায় পাওয়ার আশা। আপনি হয়তো তার ভালোবাসা এখন বুঝতে পারছেন না, কিন্তু কোনো একদিন ঠিকই বুঝতে পারবেন, যখন সে আর একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনার কাছে বলতে আসবে না, আপনার থেকে অনেক দূরে সরে যাবে। তখন বুঝে তো আর কোনো লাভ হবেই না, শুধু আফসোস করবেন তখন, যে কেউ একজন আপনাকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু সেটা আপনি বুঝতে পারেননি। আপনার ভালোবাসা না পেয়ে সে হয়তো আপনার থেকে নিজেকে আড়াল করে রাখবে, তাই বলে আপনাকে ভুলে যাবে তা নয়। দূর থেকেও ভালোবাসা যায়, যদি সে ভালোবাসতে জানে। আপনি তার ভালোবাসাটা বুঝতে পারেন নাই, এটাই আপনার ব্যর্থতা, তার নয়। সে আপনাকে সত্যিকারের ভালোবাসে, তাই তো বারবার অবহেলা পাওয়ার পরেও ফিরে আসে সে আপনারই কাছে। তার অবুঝ ভালোবাসাকে বারবার ফিরিয়ে দেওয়ার কি আছে? কাউকে এতটাও অবহেলা করা উচিত নয় যার কারণে সে মনে কষ্ট নিয়ে অনেক দূরে চলে যায়। কারো অবহেলা পাওয়া যে কতটা কষ্টের, যে পায় সেই শুধু বোঝে। কাউকে অবহেলা করার আগে একটু ভেবে দেখুন, এইরকম যদি কেউ আপনার সাথে করে তাহলে আপনার কেমন লাগবে? মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের চেয়েও বেশি যত্ন করে রাখবে। হয়তো তুমি আর আমি আজ অনেক দূরে, তবে সত্যি করে বলছি আজও তোমাকে অনেক মিস করি। বাস্তবতা হচ্ছে, আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যের কাছে বলে হাসবে। মেয়েদের একটাই ভুল, তারা ছেলেদের গুছিয়ে বলা মিথ্যেগুলো খুব সহজেই বিশ্বাস করে ফেলে। শুধু একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারোর নয়। জীবনে চলার পথে সবাই অভিনয় করে, কেউ ছুটে স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। একদিন তুমি এটা ভেবে আফসোস করবে যে তুমি আমাকে পেয়েও হারিয়ে ফেলেছ। ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটাই হচ্ছে আসল জীবন। তোমাকে ভালোবেসে আমি হেরে যাইনি, সত্যিকারের ভালোবাসায় যে কষ্ট আছে তার প্রমাণ পেয়েছি। 3 শ্রেণীর মানুষের থেকে সব সময় দূরে থাকবেন: স্বার্থপর, মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক। মানুষ মানে না এমন জিনিস খুবই দুর্লভ, কারণ মানুষ হলো অভ্যাসের দাস।
মানুষ চেষ্টা করলে সব সম্ভব। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেবে, কারণ সম্মান ভালোবাসার থেকেও বেশি মূল্যবান। ভালোবাসার শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে, যা সবাই অর্জন করতে পারে না। মেয়েদের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যে যখন সে কোনো মেয়ের বাবা হয়। নারীরা ঘরে থেকে সংসারের জন্য যতই ঘাটাঘাটি করুক না কেন, পুরুষদের একটা প্রশ্ন কোনো দিনই যাবে না, সারাদিন ঘরে বসে কি করো? সকল মেয়েদের বলছি, কিছু সময় বের করে নিজের জন্যেও বাঁচো, কারণ তুমি শত পরিশ্রম করলেও কেউ তোমায় বলবে না তুমি কাজ করে ক্লান্ত হয়ে গেছো, একটু বিশ্রাম করো। মেয়েরা খুব ভালো অভিনয় করতে পারে। কিসের অভিনয় জানেন? হাজার কষ্টে থাকলেও হাসি মুখে থাকার অভিনয়। একজন নারী জীবনে সবচাইতে দামি অলংকার হচ্ছে তার স্বামী। বিপদে পড়লে কে আপন তারপর সেটা ভালো করেই চেনা যায়। জীবনে চলার পথে নিজের রাস্তাটাই নিজেই তৈরি করে নিতে হয়, যেখানে কেউ সাহায্য করবে না। বাস্তব জীবনটা বড়ই জটিল। ভালো থাকতে বলেছিলে, তাই আজও ভালোই আছি, কিন্তু কখনো কি জানতে চেয়েছো সত্যি কি ভালো আছে কিনা? ভালো আছে বলে নিজেকে মিথ্যাচারে জড়িয়েছি। অপেক্ষা করার অপেক্ষা করো, সময় একদিন সবার আসল চেহারা দেখিয়ে দেবে। বিশ্বাস থাকা ভালো, তবে অন্ধবিশ্বাস করা উচিত নয়। একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হওয়ার পর সন্তানের জন্য। আসলে মেয়েদের নিজের জীবনের কোনো চাওয়া পাওয়া থাকে না। সৌভাগ্যবান সেই যে কষ্টের সময় প্রিয় মানুষকে কাছে পায়। ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের ইচ্ছা আশাগুলো বিসর্জন দেওয়ার নামই হলো মেয়ে। যেদিন থেকে প্রতিবাদ করা শিখেছি, সেদিন থেকে অনেকের কাছেই আমি খারাপ। যে ভালোবাসে সে ঝগড়া করে না, অভিমান করে, কিন্তু কখন ছেড়ে যায় না। ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি। যখন ছেলেটা বোঝে তখন মেয়েটা বোঝে না, যখন মেয়েটা বোঝে তখন ছেলেটা বোঝে না, যখন দুজনেই বোঝে তখন পৃথিবীটাই বোঝে না। চরিত্রহীন বড়লোক প্রেমিকের সাথে দামি রেস্টুরেন্টে ঘোরার থেকে মধ্যবিত্ত সৎ ছেলেটার সাথে রাস্তার ধারে চা খাওয়াটা বেশি সুখে। একবার তোকে জড়িয়ে চিৎকার করে বলতে চাই, তোকে ছাড়া আমি খুব একা। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায়, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায়। দুনিয়াটা আল্লাহর রহমতে ঘেরা, কিন্তু আফসোস দুনিয়ার মানুষগুলো অহংকারে সেরা। স্ত্রী হলো যৌবনকালের বিশ্বস্ত প্রেমিকা, মধ্য বয়সের সর্বোত্তম বন্ধু, আর শেষ বয়সের নিঃস্বার্থ ভালোবাসা। জীবনে ভালো থাকি আর না থাকি, আল্লাহর ওপর সব সময় ভরসা রাখি। বাঁচতে চাও? তাহলে অতীত ভুলে যাও। মাঝে মাঝে মনে হয় দূরে এমন কোথাও চলে যাই যেখানে কেউ নেই। ঝগড়া নয়, কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেয়া যায়। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সফল হতে পারবে। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু কারোর জন্য জীবন থেকে থামিয়ে রাখাই হচ্ছে বোকামি। যারা বেশি কথা বলে তারা মনের দিক থেকে পরিষ্কার হয়। কেউ বাস্তবতার জন্য সবকিছু ভুলে যায়, আর কেউ সবকিছুকে ভুলে থাকার জন্য ব্যস্ত হতে চায়। যেসব মহিলা স্বামী মারা যাওয়ার পর এতিম সন্তানদের পেছনে জীবন কাটিয়ে দেয় তারা জান্নাতি। শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে, কিন্তু এই পৃথিবীতে শিক্ষিত বিবেকের বড্ড অভাব। আমার ইগো নেই, তবে আত্মসম্মান বোধটা একটু বেশি, তাই কারো অবহেলাপূর্ণ আচরণ সহ্য করি না। জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও। বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো। আমরা দুজন দূর থেকেই ভালো। মানুষ তো কাছাকাছি আসে দূরে যাওয়ার টিকিট হাতে নিয়ে, আমাদের সেই কাছে এসে আবার দূরে চলে যাওয়া কোনোটাই হবে না। আমরা আমাদের মতো আলাদা একটা সম্পর্ক রচনা করব, যার পরিণতি হবে আমাদের ইচ্ছায়। নিঃসঙ্গতা নিঃসঙ্গতা একটি মারাত্মক রকমের ব্যাধি। এই ব্যাধিটা এতটাই ভয়ঙ্কর যে একটা সুস্থ সবল মানুষকেও হারিয়ে দেয়।
অনেকে তো ঝোঁকের বসে আত্মহত্যাও করে বসে, কিন্তু সে একেবারের জন্য এটা ভাবে না মৃত্যুর পরেও তাকে কবরের মাঝে নিঃসঙ্গ জীবনযাপনই করতে হবে। এই একটা ব্যাপার ভাবলে হয়তো অনেক আত্মহত্যার হার কমে যেত। মানুষ হলো সৃষ্টির সেরা জীব। সৃষ্টিকর্তা বহু যত্নে এক একটা মানুষকে সৃষ্টি করেছে। আমাদের কোনো অধিকার নেই তার এই সৃষ্টিকে কোনো প্রকার আঘাত করার। মানুষের জীবনে খারাপ সময় আসবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। এর মানে এই না আমার সৃষ্টিকর্তা আমার পুরোটা জীবন আমাকে কষ্টেই রাখবে। ভালো সময় একদিন আসবে ইনশাআল্লাহ। আর যে এই বিশ্বাস নিয়ে সকল পরিস্থিতি মোকাবেলা করে, তার জন্য সৃষ্টিকর্তা অবশ্যই কোনো ভালো কিছু রেখেছে সামনে। জীবন যেভাবে চলছে সেভাবেই চলবে। খারাপ সময় ভালো সময় আসবে যাবে, এতে নিরাশ না হয়ে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া উচিত। যে কথাগুলো তোমার প্রিয় মানুষটার বুঝে নেওয়ার কথা, সেগুলো যদি তোমার মুখ দিয়ে তাকে বলে দিতে হয়, তাহলে সে তোমাকে এখনো বোঝার ক্ষমতাই রাখেনি। যে তোমাকে বোঝার ক্ষমতা রাখে না, সে তোমাকে পাবারও যোগ্যতা রাখে না। বহুদিন চলে যাওয়ার পরও যদি মনে হয় মানুষটা তোমাকে বুঝছে না, তাহলে ধরে নাও সে কখনোই তোমাকে বুঝতে পারবে না। কারণ বোঝার ক্ষমতা সবার থাকে না। মনের মানুষকে যদি সবকিছু মুখ দিয়ে বলে দিতে হয়, তাহলে সে মনের মানুষ হতে পারে না। মনের মানুষ সেই হয় যাকে মনের কথা বলে দিতে হয় না। যে তোমার মন বুঝতে পারে না, তোমার অনুভূতি বুঝতে পারে না, সে প্রিয় বন্ধু হতে পারে কিন্তু প্রিয় মানুষ না। যে কেউ প্রিয় মানুষ হতে পারে না। প্রিয় মানুষের কিছু গুণ থাকতে হয়। তোমার প্রিয় মানুষ সে হবে যে তোমাকে বুঝবে। তোমার মনের কথা তাকে বলে দিতে হবে না। তোমার চুপ থাকারও অর্থ বুঝে নিবে সে। অর্থাৎ তার কাছে তোমাকে বিশ্লেষণ করতে হবে না। খুব কাছে থেকেও যে তোমাকে চিনতে পারলো না, তোমাকে বুঝতে পারলো না, তোমার হাসির পিছনে দুঃখটা ধরতে পারলো না, তোমার মান অভিমান বুঝলো না, সে আর যাই হোক তোমার মনে মানুষ হওয়ার একদমই ক্ষমতা নেই তার। মানুষটা তোমার জন্য সঠিক নয়। যে কাউকে প্রিয় মানুষ বানানো যায় না, মনের মানুষ বানানো যায় না। তাকেই ভালোবাসুন যে আপনার কথা ছাড়া অন্য কারো কথা ভাবে না, আপনার ভালোবাসা ছাড়া অন্য কারো ভালোবাসা পাওয়ার আশাই করে না। আবেগ প্রকাশ করে সিম্প্যাথি পাওয়া যায়, ভালোবাসা না। চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না, বরং সে সম্পর্ক আরো অবহেলায় জর্জরিত হয়ে যায়। তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছো। তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়েও দিচ্ছ। আত্মসম্মান বোধটাকে গলা টিপে মেরে ফেলছো শুধু তারই কারণে। তুমি ভাবছো একদিন হয়তো সে তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে, একদিন হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে। তাই তো এত এত অপমানের পরেও তুমি তাকেই ফিরে পেতে চাইছো। তোমার এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা আবেগ। তুমি যতই না খেয়ে থাকো, যতই হাত কাটো, যতই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো না কেন, তাতে তার কিচ্ছু যায় আসে না। বিলিভ মি, সে কখনো তোমার এই অনুভূতিগুলো বুঝবেই না, কখনোই না। চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময় ফিরে আসে। তুমি হয়তো ভাবছো সে তোমার ভালোবাসার টানেই ফিরে এসেছে। না, সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি। সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দিতে। হ্যাঁ, তোমার ভালোবাসাটা স্পেশাল, কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণার গল্পের প্রতারকগুলোর মতোই একজন। তুমি যত দুর্বল হবে, যত স্যাক্রিফাইস করবে, সে তত তোমাকে অবহেলা করবে। তার দেয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিম্প্যাথি পাবে, ভালোবাসা না। 50 বার কল মেসেজ দিয়ে একবার রেসপন্স পেয়ে তুমি খুশিতে লাফাচ্ছ। মনে রেখো, এটা ভালোবাসা নয়, এটা তোমার অনুভূতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিম্প্যাথি। একসময় বারবার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারবে না। হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নম্বরটা ব্লক লিস্টে দিয়ে দিবে। তুমি সেদিন চিৎকার করেও কাঁদতে পারবে না, দুমড়ে মুচড়ে ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে। তাতেও তার কিচ্ছু আসে যাবে না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। এই হৃদয় বিতরক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না। তাই তোমার এই অমূল্য ভালোবাসা, অমূল্য চোখের জল, অমূল্য অনুভূতিগুলো সেখানেই প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাও। যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয়, সে মানুষটা আর যাই হোক তোমাকে ডিজার্ভ করে না। আর এটাই বাস্তবতা। আজ তুমি যাকে যেভাবে কষ্ট দিচ্ছ, ঠকাচ্ছ, অবহেলা করছো, ইমোশন নিয়ে খেলছো, প্রতারণা করছো, তাহলে ঠিক একইভাবে তোমার সাথেও কেউ একজন এমনটা করবে। ভেবো না যে তুমি ছাড় পেয়ে যাবে, অতটাও সোজা মনে করো না।
হঠাৎ কোনো একদিন আসবে যেদিন তুমি ঠিক একইভাবে কারোর দ্বারা কষ্ট পাবে, ঠকে যাবে, অবহেলিত হবে, প্রতারিত হবে। আর সেই দিনটা খুব বেশি দূরে নয়। অপেক্ষায় থাকো। জানো তো, এই পৃথিবীটা কিন্তু গোল। এখানে তুমি যা করবে, যে অন্যায় করবে, যে পাপ করবে, তা ঠিক ঘুরে ফিরে কোনো একদিন তোমার কাছে চলেই আসবে, আসতে বাধ্য। তোমার কারণে যদি কারোর চোখ থেকে এক ফোঁটা পানিও পড়ে যায়, তাহলে অপেক্ষায় থাকো। কেউ একজন তোমার চোখ থেকে শত শত ফোঁটা পানি পড়ার কারণ হবে। দিনের পর দিন যার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করে আসছো, একটু একটু করে একটা মানুষের বিশ্বাস নিয়ে মন মতো খেলছো, অথচ ওপাশে মানুষটা তোমার ছলনা কিছুই বুঝতে পারেনি। তাই বলে ভেবো না তুমি জিতে গেছো। অপেক্ষা করো। একইভাবে কেউ না কেউ তোমার ভালোবাসা নিয়ে মিথ্যে অভিনয় করেই যাবে, তোমার বিশ্বাস নিয়ে খেলবে। আমি নিজেও এটা খেয়াল করেছি। যদি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেছি, তো অন্যদিন কেউ একজন তার চেয়েও বেশি খারাপ ব্যবহার আমার সাথে করেছে। যদি কখনো কাউকে অবহেলা করেছি, তো বিনিময়ে কারোর কাছে তার চেয়েও বেশি অবহেলা আমাকে সহ্য করতে হয়েছে। কেউ কিছু দেখে না, জানে না, কিন্তু প্রকৃতি সব কিছুই দেখে। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। অর্থাৎ তুমি যেমনটা করবে তেমন ফল পাবে। হয়তো আগে পাবে, না হলে পরে, কিন্তু পাবেই। এটা আটকাতে পারবে না। শুধু তুমি নয়, কেউই আটকাতে পারেনি আর পারবেও না। মনে রেখো, প্রত্যেক মানুষই তার নিজ নিজ কর্মের ফল পায়। তুমি চাও কিংবা না চাও, পাবেই। পৃথিবী ঘুরে ঘুরে দিন আসবে, দিন যাবে, সবকিছু ধীরে ধীরে পুরনো হতে থাকবে। সবাই সবকিছু ভুলেও যাবে। তোমার করা অন্যায়গুলো হয়তো সবাই ভুলে যাবে, ভুলে যাবে তুমিও। কিন্তু বিশ্বাস করো, প্রকৃতি কিন্তু কিছুই ভুলেনি। অক্ষরে অক্ষরে সব মনে রেখে দিয়েছে। এই দুনিয়ার মানুষের কাছ থেকে পাওনা হিসাব হয়তো তুমি নাও পেতে পারো, কিন্তু প্রকৃতি কখনো পাওনাদারকে ঠকায় না। সময় মতো সব হিসাব তোমাকে দিয়েই যাবে। প্রকৃতি তার কথা রাখবে। যেদিন তুমি আমার জীবন থেকে চলে গিয়েছিলে, সেদিন এই খোলা আকাশটাও হয়ে পড়েছিল মেঘাচ্ছন্ন। চারিদিকে শুধু প্রিয়জন হারানোর শূন্যতা আর হাহাকারে ভরে গিয়েছিল। চারপাশে যেন বিষাক্ত বাতাস বয়ে যাচ্ছে, এই যেন আমার নিঃশ্বাসটাও বন্ধ করে দিচ্ছে। রাতের আকাশে মায়াবী চাঁদটার মায়াবী আলো, সেও যেন নিশ্চুপ হয়ে আমার কান্না ভেজা চোখটির দিকে আলো দিয়ে যাচ্ছে। আমার একাকী পথের সঙ্গী হয়ে সে যেন পাশে ছিল। এই চাঁদটাও তখন বুঝে গিয়েছিল তুমি ছাড়া আমি অন্ধকারে ডুবে গিয়েছি। কিন্তু তুমি পাষাণ প্রিয়, বুঝতেই পারোনি যে কতটা ক্ষত বিক্ষত হয়ে গেছে এই ভিতরটা। আমার না তখন মনে হতো কি জানো, তুমি আমার দেহ থেকে আত্মাটা নিয়ে চলে গিয়েছো। তবে এখনো মনে হয় তুমি আমার আত্মাটা নিয়ে হারিয়ে গিয়েছ। মানুষের দেহ মরার আগে যদি আত্মাটা মরে যায়, তখন কি সে বেঁচে থাকে, নাকি মন মরা হয়ে যায়? তবে আমারও তেমনটাই হয়েছে। এই মনের একপাশে তবু আড়াল থেকে যত্ন করে তোমাকে রেখে দিয়েছে। কেননা এই জন্মে তুমি হয়তো আমার হবে না, তবে পরের জন্মে যেন তুমি আমার এই হও। তখনও বলবো ভালোবাসি তোমায়। আজও আমি। কেউ একজন বলেছিল ভালোবাসার রং বদলায়, মাঝে মাঝে সেই রংটা বর্ণবিহীন ধূসর হয়ে যায়। তোমার কাছে ভালোবাসা মানে পাশে থাকা, আর আমার কাছে ভালোবাসা মানে অস্তিত্বে মিশে থাকা। তোমার কাছে ভালোবাসা মানে তোমাকে সময় দেয়া, অথচ আমার কাছে ভালোবাসা মানে তোমার সময়কে আপন করে নেয়া। তোমার কাছে ভালোবাসা মানে অন্য মানুষটিকে নিজের করে নেয়া, আর আমার কাছে ভালোবাসা মানে নিজেকে উৎসর্গ করে দেয়া। তোমার মতে ভালোবাসার পরিণতি হবে সামাজিক সম্পর্ক, আর আমার মতে ভালোবাসার পরিণতি হবে আত্মার সম্পর্ক। তুমি ভাবো ভালোবাসার সম্পর্ক গড়ে উঠুক, আর আমি ভাবি ভালোবাসার সম্পর্ক মন থেকে জন্ম নিক। তুমি চাও পারস্পরিক মেলবন্ধন, আর আমি চাই তোমার হৃদস্পন্দন। তুমি চাও ভালো থাকতে, আর আমি চাই তোমাকে ভালো রাখতে। তুমি চাও ভালোবাসার এক অনবদ্য সৃষ্টি, অথচ আমি চাই তোমার সন্তুষ্টি। হ্যাঁ প্রিয়, এই শহরে তোমার আর আমার মতের মিলই হলো না, তাহলে আমাদের মিল আর হবে কিভাবে বলো? তুমি আর আমি একটি নদীর দুই পার। যে ঢেউ তোমার শরীর স্পর্শ করে, সে ঢেউ এসে আমার কাছে তোমার বর্ণনা দিয়ে যায়। যে ঢেউ আমার পা স্পর্শ করে, সেই ঢেউ তোমার কাছে আমার ইচ্ছে জানানোর ব্যস্ততা দেখায়। তুমি আমি মুখোমুখি, অথচ এক নদী দূরত্ব আমাদের মাঝে।
এই দূরত্ব শুধু ক্ষণিকের না, জনম জনমে। আমার খুশিতে তোমার সন্তুষ্টি, আর তোমার খুশিতে আমার প্রশান্তি। আমাদের গন্তব্য এক, শুধু পথ বিপরীত। কিছু কিছু দূরত্ব আনন্দের হয়,